বাদশাহ, কাবার মালিক আল্লাহ, যার ঘর তিনি হেফাজত করবেন। বাদশাহ ভাবতে পারে নাই আমার আল্লাহ পাকের কি যে ক্ষমতা, যিনি মুসা কালিমুল্লাহর হাতের আঘাতে নীল নদীর উপর ব্রিজ তৈরি করতে পারে, যিনি বিশাল বড় আকাশকে বিনা পিলারে বিনা খুঁটিতে ঝুলিয়ে রাখতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইদাস সামাউ ফাতারাত, হাসরের কিয়ামতের ময়দানে বিশাল আকাশগুলোকে ভেঙে ফেলতে পারবে। ও বন্ধুরে আমার, সেই আল্লাহ যে কত ক্ষমতা বাদশাহ আবরাহাম বুঝতে পারে নাই, তাই সে বিশাল বিশাল বড় হাতি নিয়ে খানায় কাবার মধ্যে মোটা মোটা রশি লাগাইয়া এবার যেই মাত্র খানায় কাবাকে ভাঙার জন্য হাতির শরীরের মধ্যে আঘাত মারতেছে, সে তো প্রাণী, কিছুই বুঝে না। বন্ধুরে আমার, যতই পিটাচ্ছে বিশাল বড় হাতি, মাহমুদ নামের হাতিটা সে কিছুই বলতে পারে না। সে তো বুঝে এটা আল্লাহ পাকের ঘর, আমি ভাঙতে পারবো না, তাই সে মাটির মধ্যে শুয়ে গেছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মুহূর্তের মধ্যে বাদশাহ আবরাহাম তাকাইয়া দেখতে পাইল ছোট 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 চড়ুই পাখির মতো এক ঝাঁক পাখি এসেছে, যাদের মুখের মধ্যে একটা পাথর, চনা বুট, আপনারা চনা বুট চিনেন না? ঠিক চনা বুটের মতো একটা পাথর মুখের মধ্যে, দুই পায়ের মধ্যে দুইটা পাথর, এইভাবে যাকে 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 অসংখ্য পাখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়া দিছে। এখন একদল মুনাফিক মুখালিফপন্থী নামধারী দেওবন্দ থেকে আগত এই সমস্ত কুচক্রী মহল নামধারী আলেমেরা বলে, জিয়াফতের দরকার নাই, খাওয়ানোর দরকার নাই, সব মাদ্রাসায় দিয়ে দাও, সোয়াবের গাঁটটি নিয়ে যাও। কথা কোন ঠিক নেবে ঠিক? ওয়াল্লাহর কসম, আমি ভয় পেয়ে কথা বলি না। এরা সব টাকাগুলো এতিমের কথা বলে নিজেরাই আত্মসাৎ করে এক একজন কোটি টাকার মালিক হয়ে গেছে, আপনারা জানেন না? আওয়াজ করে কোন ঠিক নেবে ঠিক? একটা সুন্নি মাহফিলের মধ্যে হাদিয়া চাইলে সিরা টাকা দেয়। কথা কোন ঠিক? আপনাদের কথা বলতেছি না, প্রায় জায়গা এরকম হয় কি হয় না, জাল টাকা দেয়। বন্ধুরা আমার, নবীজি বলেছেন ওয়াত্তাকরাম সালাম, দ্বিতীয়ত ইসলামের মধ্যে উত্তম কাজ হলো সালাম দেওয়া। আমি সালাম দিয়েছি, আপনারা উত্তর দিছেন, না দিলে কিন্তু গুনাহগার হবেন। গভীর মনোযোগ বন্ধুরা আমার, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে মাহফিলটা শুরু করলাম। মাসটি হলো রজব মাস, নবীজির মেরাজের মাস। এরপরে শাবান মাস। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি শাবান মাসে 3টি রোজা রাখে, ফাকুমু লাইলাহা, রাতের বেলা নফল নামাজ পড়ে, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা নফল রোজা রাখে। আল্লাহর হাবিব বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাকাতাম মিন নুকিল জান্নাহ, জান্নাতি উটের উপর সাওয়ার করাইয়া
শবে বরাতের রোজা পালনকারীদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আহলে হাদিস নামের আহলে খবিসেরা তারা শবে বরাতের রোজা, শবে বরাতের নফল নামাজকে বেদাত বলে। কথা কোন ঠিক না ঠিক? তারপরের মাস হইল মাহে রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস। কথা কোন ঠিক না ঠিক? এ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাকের এত ক্ষমতা, যিনি মাঘে রমজানে জাহান্নামের দরজা বন্ধ রাখবে, জান্নাতের দরজা খোলা রাখবে। কেউ যদি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে রে, আল্লাহ তারা আমল নামার মধ্যে 70 খতমের সওয়াব লিখে দিবে। ওই আল্লাহর কেমন ক্ষমতা! ও বন্ধু আমার, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আমার নবী 17 মাস পর্যন্ত মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করে, কিন্তু নবীর মন চায় খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করবে। প্রতি বছর খানায় কাবা তাওয়াফ করার জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সমস্ত মুসলমানেরা, কাবা প্রেমিক মুসলমানেরা, নবী প্রেমিক আশিকেরা হজ করতে যায়। হজ শেষ করে নবীজির রোজা মোবারক জিয়ারত করতে যায়। আমার নবীজির 50 দিন কিংবা 55 দিন পূর্বে বাদশাহ আবরাহা সিদ্ধান্ত নিল খানায় কাবা ধ্বংস করে দিবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হিংসা হলো তামাম পৃথিবীর মানুষেরা খানায় কাবা কেন জিয়ারত করতে যাবে, তাই সে নিজে একটা গির্জা তৈরি করলো, হীরা মণি মুক্তা ইত্যাদি দামি দামি পাথর দিয়া। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধু গভীর মনোযোগ রাখে। আল্লাহ মারে কি? ইজ্জতের মালিক কে? সবাই বলেন না সম্মানের মালিক কে? ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ থুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক একটা আকাশের উপর একটা আকাশ সৃষ্টি করে রেখেছি। আকাশের দিকে তাকাইয়া দেখেন গো, একটা পিলারও নাই, একটা খুঁটিও নাই। যিনি বিনা খুঁটিতে বিনা পিলারে এত বড় বিশাল সামিয়ানা ঝুলিয়ে রেখেছে, বলুন তো ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তোমার কুদরতের শান। বলেন বলেন, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো মাবুদ মওলায়। বলেন আল্লাহ তোমার কুদরতের শান,
তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো মাবুদ মাওলায় মাওলায়। খলিলকে আগুন ফেলে নমরু শয়তানে, ঠিক মাওলায়। খলিলকে আগুন ফেলে নমরু শয়তানে। জ্বলন্ত আগুন করলা, জ্বলন্ত আগুন করলা ফুলেরি বাগান দয়াল মাওলায় মাওলা। তোমার কুদরতের ইশারা, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো মাবুদ মাওলায়। ঠিকানি কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বাদশাহ আব্রাহা বিশাল বড় একটা গির্জা তৈরি করেছে। মুসলমানরা জানো, খানায় কাবা হজ করতে না যাইয়া বাদশাহ আব্রাহার গির্জার মধ্যে আসে মাল কামানির ধান্দা। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মুমিন মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। বাদশাহ আব্রাহা যখন ঘোষণা দিয়েছে খানায় কাবায় না যাইয়া সব মানুষ আমার গির্জার মধ্যে তাওয়াফ করতে আসতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলেন তো আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কেমন ক্ষমতাশালী, একটু মুহাব্বতের কান লাগাইয়া শোনান কোরআন থেকে আজকের আলোচনা। মারহাবা কন্যা। 30 পারা সূরা ফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলে, বন্ধু আলম তারা, আপনি কি দেখেন নাই? প্রশ্ন করে কি? সবাই বলেন নাকি? ও বন্ধুরা আমার, আল্লাহ আমার নবীজি কি প্রশ্ন করে, আলম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা, আমি আল্লাহ কিভাবে, ফাআলা, আলম তারা কাইফা, আল্লাহ বলে আমি কি করেছি আপনি কি দেখেন নাই? ফাআলা রাব্বুকা, আপনার রব, বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে আপনি কি দেখেন নাই? নবী তখন কোথায়? মায়ের গর্ভের মধ্যে। আল্লাহ জিজ্ঞাসা করে আপনি কি দেখেন নাই? নবী হচ্ছে মায়ের গর্ভের মধ্যে, নবী দেখবে কিভাবে? আমার বন্ধু রে, ওহাবি খারিজিরা নবীজির হাজির নাজিরকে বিশ্বাস করে না। আল্লাহ এমন ক্ষমতা দিয়ে আমার নবীজিকে সৃষ্টি করেছে রে বন্ধু, মায়ের গর্ভ থাকার পরেও আমার নবীজি হাজির ও নাজির। আমাদের মৃত্যুর পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এমন ক্ষমতা দিয়েছে। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, কবরের মধ্যে আমার নবীকে দেখাইয়া প্রশ্ন করবে, ওই নবী হাজির নাজির নবী কার কার বিশ্বাস? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না। বলেন মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়। বলেন ছেড়ে দে নৌকা।
মারহাবা মারহাবা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা। মক্কাতে নবী এলো মা আমেনার ঘরে, কাঁদিলে হাজার বাণী হাসিলে মুক্তা জরে, কাঁদিলে হাজার বাণী হাসিলে মুক্তা জরে। দয়াল নবীজি যার সখা তার কিসের ভাবনা, ঠিক নেই? দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, মা কানা ওয়া মা ইয়াকুন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে কি হচ্ছে ভবিষ্যতে হবে, আমার নবী সব কিছু জানে, সব কিছু দেখে। উম্মতের জন্য তাহাতাল আরশি ফাআতাউ সাজিদান, হাসরের ময়দানে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে চিৎকার দিয়ে কাঁদবে, চিৎকার দিয়ে কাঁদবে ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজি মায়ের গর্ভের মধ্যে, নবী আমার দুনিয়াতে এখনো আসে নাই। ও বন্ধুরি, বাদশা আবরাহা গির্জা তৈরি করেছি খানায় কাবার পরিবর্তে, মুসলমানের কলিজার মধ্যে আগুন লেগেছে, মানা যায় না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? এই কোরআনের বিপক্ষে কেউ যদি কিছু বলে আমরা মানতে পারি না, দ্বীনের বিপক্ষে কেউ কথা বললে আমরা সহ্য করতে পারি না, নবীকে নিয়ে কেউ কটু বাক্য বললে আমরা সহ্য করতে পারি না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, একজন মুসলমান রাতের অন্ধকারে চুপি চুপি ওই বাদশা আবরাহার তৈরিকৃত গির্জার মধ্যে যাইয়া রাত্র যাপন করেছে। বাদশা খুশি, মনে হয় মুসলমানরা আসা শুরু হয়েছে। স্বাভাবিক কথা কোন ঠিক না বেঠিক? কি যে মহা খুশি, আমি এত টাকা খরচ করে এই গির্জা তৈরি করেছি, এই তো মুসলমানরা আসা শুরু। কিন্তু হায় সর্বনাশ, সকালবেলা গিয়ে দেখে বাদশা আবরাহার গির্জার মধ্যে পায়খানা করে রাতে আসা ওই লোকটা নষ্ট করে দিয়েছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে খান না সুবহানাল্লাহ। কয় তোরে হাতে মারবো না ভাতে মারবো। কথা কোন ঠিক না ঠিক? একটা প্রবাদ আছে না, বন্ধুরা আমার, রাতের অন্ধকারে ওই মুসলমান গির্জার মধ্যে পায়খানা প্রস্রাব করে বুঝিয়ে দিয়েছে তোমার এই গির্জা পায়খানা পাওয়ার যোগ্য। আওয়াজ করে কোন ঠিক না বেঠা? গভীর মনোযোগ বন্ধুরা আমার, বাদশার কাছে খবর গিয়েছে, ও বাদশা নামদার, মুসলমান আসা শুরু করেছে, আপনি খুশি হয়েছেন? না না না, যেই ব্যক্তিটি আপনার গির্জার মধ্যে এসেছে রাতের অন্ধকারে সে পায়খানা প্রস্রাব করে গির্জা নষ্ট করে দিয়েছে। বাদশা তো তেলে বেগুনে জ্বলে উঠেছে,
কিছুতে খানায় কাবা রাখা যাবে না, খানায় কাবাটাকে ধ্বংস করে দিতে, ভেঙে দিতে হবে, তাহলে মানুষ সেখানে না গিয়ে আমার গির্জার মধ্যে আসবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, বাদশা বরাহার টাকা পয়সার অভাব নাই, সৈন্যের অভাব নাই, বিশাল বিশাল হাতির ব্যবস্থা করলেন। তখন তো বুলডোজার ছিল না, কেরান ছিল না, হাতি দিয়ে বড় বড় কাজগুলো সমাধান করত। তাই হাতি নিয়ে গেলেন, খানায় কাবা ভেঙে দিবে। বন্ধু রে, খানায় কাবার নিকটবর্তী জায়গায় এসে তারা তাবু গাড়লেন। রাতের অন্ধকারে বাদশার সৈন্যরা যাইয়া নবীর দাদা আব্দুল মোতালেবের 200 উট চুরি করে নিয়ে এসেছে। বাদশা বারাহা নবীর দাদা আব্দুল মোতালিবের কাছে যাইয়া বলে, আমি তো খানায় কাবা বানতে এসেছি, আপনার সিদ্ধান্ত কি? আল্লাহর নবী প্রিয় দাদা দেখে বলেছে, বাদশাহ 200 উটের মালিক আমি, যে খানায় কাবা বানতে এসেছেন এই কাবার মালিক স্বয়ং আমার আল্লাহ। এই খানায় কাবা বানতে আসলে আমি হেফাজত করতে পারবো না, যার ঘর সে হেফাজত করবে। চিৎকার দিয়া দিয়া কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে শুরু কন্যা আল্লাহু আকবার। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেমিত মরে না। কথা কোন ঠিক না বেঠি? কইরাছে আইয়ুব নবী, আরে প্রেম কইরাছে আইয়ুব নবী, তার সঙ্গে রহিমা নিবিও। 18 সাল কি নাই খাইলো, 18 সাল কি নাই খাইলো, সব দাও করলো না, প্রেম তো মরে না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এ বাদশা, কাবার মালিক আল্লাহ, যার ঘর তিনি হেফাজত করবেন। বাদশা ভাবতে পারে নাই আমার আল্লাহ পাকির কি যে ক্ষমতা, যিনি মুসা কালিমুল্লাহর হাতের আঘাতে নীল নদীর উপর ব্রিজ তৈরি করতে পারে, যিনি বিশাল বড় আকাশকে বিনা পিলারে বিনা খুঁটিতে ঝুলিয়ে রাখতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইদাস সামাউ ফাতারাত, হাসরের কিয়ামতের ময়দানে বিশাল আকাশগুলোকে ভেঙে ফেলতে পারবে। ও বন্ধুরে আমার, সেই আল্লাহ যে কত ক্ষমতা বাদশা বারাহা বুঝতে পারে নাই। তাই সে বিশাল বিশাল বড় হাতি নিয়ে খানায় কাবার মধ্যে মোটা মোটা রশি লাগাইয়া এবার যেই মাত্র খানায় কাবাকে ভাঙার জন্য হাতির শরীরের মধ্যে আঘাত মারতেছে, সে তো প্রাণী, কিছুই বুঝে না। বন্ধুরে আমার, যতই পিটাচ্ছে বিশাল বড় হাতি, মাহমুদ নামের হাতিটা, সে কিছুই বলতে পারে না। সে
সে তো বুঝে এটা আল্লাহ পাকের ঘর, আমি ভাঙতে পারবো না, তাই সে মাটির মধ্যে শুয়ে গেছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মুহূর্তের মধ্যে বাদশা আবরাহা তাকাইয়া দেখতে পাইল ছোট 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 চড়ুই পাখির মতো এক ঝাঁক পাখি এসেছে, যাদের মুখের মধ্যে একটা পাথর, চনা বুট, আপনারা চনা বুট চিনেন না? ঠিক চনা বুটের মতো একটা পাথর মুখের মধ্যে, দুই পায়ের মধ্যে দুইটা পাথর। এইভাবে যাকে 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 অসংখ্য পাখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়া দিছে। পাখিগুলো যেই মাত্র ছোট পাথর বাদশা আবরাহা সৈন্যর উপরে ছেড়ে দিয়েছে, বন্ধুরে আমার এই পাথরগুলো বাদশা আবরাহার সৈন্যদের মাথার মধ্যে পড়ে মাথা বেদ করে, মাথা ছিদ্র করে, মগজ ছিনে, গলা দিয়ে পেটের মধ্যে ঢুকে, নাড়ি বুড়ি ছিদ্র করে পায়খানার রাস্তা দিয়া বের হইয়া মাটির নিচে 70 গজ নিচে সেই পাথর চলে গিয়েছে। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাকে কথাই বলতেছে, ও হাবিব আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ওয়া আরসালনা, আমি পাঠিয়েছি ও বন্ধু আমার, ও হাবিব আমার, আমি আল্লাহ পাঠাইছি তয়রন আবাবিল। তয়রুন অর্থ পাখি, আবাবিল পাখির নাম, তয়রন আবাবিল মানে আবাবিল পাখি আমি আল্লাহ প্রেরণ করেছি। কিভাবে হস্তি বাহিনীকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। বাদশাহ ব্যতিব্যস্ত হয়ে গেছি, কোন রকম নিজের জান বাঁচাইয়া, ওই পাথরের আঘাত তার ঠিক জায়গায় পড়ে নাই, গাঢ় শরীরের মধ্যে পড়ে জখম খাইয়া বাদশাহ ও বন্ধুরা সিরিয়ার মধ্যে লুকিয়ে চলে গেছে। চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, শুধু খানায় কাবা নয়, যারা কাবারও কাবা রহমাতুল লিল আলামিন নবীর শানে বিয়াদবি করে, অবশ্যই আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ধ্বংস করবে করবে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? সালাত সালাম জানাই, দরুদ সালাম আপনার উপরে নবী গো আমরা। মোহাম্মতে মোহাম্মতে সালাত সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহ সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহ জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা। নবী কোরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু আপনি, কথা কর ঠিক না বেঠি? কাবার কাবা রহমাতুল লিল আলামিন লাউলা কালামা খালাকাতুল আফলাক।
যারে না বানাইলে কাবাও হইতো না। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ, যারে না বানাইলে কাবাও হতো না। ওই নবীর শানে যদি কেউ বিয়াদবি করে, ও বন্ধুরে, আল্লাহ তাকে বাদশা আবরাহার চাইতো কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত রাখে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? হায় হায় কোরআনে দেই খাচিয়া আমি, ও নবী গুনাহগারের বন্ধু আপনিও। বলেন না একটু মহব্বতে? হায় হায় কোরআনে দেই খাচিয়া আমি, গুনাহগারের বন্ধু আপনিও। পিলায়ান কাউসারের পানি, বলেন না, পিলায়ান কাউসারের পানি ময়দানে হাশরে নবীও। আমরা গুনাহগারে সালাত সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবীও। আমরা গুনাহগারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার গভীর মনোযোগ। বাদশা আবরাহা বুঝতে পারে নাই আমার আল্লাহ পাকের জি কি ক্ষমতা, যিনি কাবার মালিক। ও বন্ধুরে আমার, বাদশা আবরাহা এই পাথরের জখম খাইয়া সিরিয়ায় গিয়ে পরে তার মৃত্যু হয়েছে। এ বন্ধুরে আমার, ও বাবারা, সেই কাবার দিকে ফিরে নামাজ পড়তে আমার নবীজির মন চায়। 17 মাস পর্যন্ত আমার দয়াল নবী, মায়ার নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করে। মেরাজে যাওয়ার পথে যে মসজিদের মধ্যে আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীজি সমস্ত নবীদের সামনে ইমামতি করেছে, যিনি ইমামুল মুরসালিন। মারহাবা কন্যা, আর একটু জোরে কন্যা মারহাবা। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে ওয়ামা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? অনেকে কথায় কথা বলে বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব বমানা ওয়াহেদ, একটা জগৎকে বোঝানো হয়েছে। আপনারা কি মনে করেন নবী একটা বিশ্বের নবী? নবী কি একটা বিশ্বের জন্য আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছে? আল্লাহ তো বলেছে আলামিন, জমা। আল্লাহ পাক একটা আলমকে বুঝায় নাই, একটা জগৎকে বুঝায় নাই, সমগ্র জাহানের রহমত আমি আল্লাহ, আর সমগ্র জগতের রহমত আমি আল্লাহ পাক আমার নবীকে বানিয়ে দিয়েছি। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? আজকে সেই নবীকে নিয়ে ফুটকার রাবারের মতো টানাটানি, কথা কন ঠিক না বেঠি? কেউ বলে নবী মাটির তৈরি, কেউ বলে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। দেখেন, যিনি কাবার কাবা রহমাতুল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, 17 মাস পর্যন্ত মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করে, ইমামতি করে। কিন্তু নবীর মন চায় রে, আমি আবার খানায় কাবার দিকেই ফিরে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহ মনের খবর জানে কি জানে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? মসজিদে কিবলাতাইনের মধ্যে আমার দয়াল নবী ইমামতি করতেছে। সাহাবায়ে কেরাম নবীর পিছনে মুক্তাদিহীন
আমার নবীর মন চায় খানায় কাবার দিকে ফিরে আমি নামাজ আদায় করব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে পবিত্র কোরআনুল কারীমের আয়াত নিয়ে যাও, সূরা বাকারার। বন্ধুরা, জিবরাইল এসে নবীজির কাছে বার্তা পৌঁছিয়ে দিলেন। নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল হলো। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها হাবিব, আপনি বারবার আকাশের দিকে চাহনি, এই মায়ার চাহনি আমি আল্লাহ লক্ষ্য করেছি গো বন্ধু। সুবহানাল্লাহ। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আমার আল্লাহ পাকের কাছে মায়া দিয়া মোহাব্বত দিয়া প্রার্থনা করে, যদি ওই প্রার্থনা কবুল না হয়, আমার নবীর দুরুদের উসিলা দিবেন, নবীর উসিলা দিবেন, অবশ্যই আমার আল্লাহ আপনার ফরিয়াদ কবুল করবে। যেহেতু আদম নবী 300 বছর মতান্তরে 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ, রব্বানা, ও আমার প্রভু, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপর। আদম নবী বলেছে আমি জুলুম করেছি, আমরা কি বলতে পারবো আদম নবী জালিম? আওয়াজের নূর মনে আপনারা কি বলেন? আদম নবী তিনি বলেছে আমি জুলুম করেছি নফসের উপর, আমরা বলতে পারবো না আদম নবী জালিম। আমার নবীজি আল্লাহর কাছে তওবা করেছে উম্মতকে শিখাইবার জন্য, আমরা কি বলতে পারবো নবী গুনাহগার? কথা কন। কিন্তু এই দেশে কি শুরু হয়েছে? আলেম নামের জালেম কিছু বের হয়েছে, তারা বলে আমার নবী গুনাহ করেছে তাই আল্লাহর কাছে তওবা করেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। এই কারণে মাঝে মাঝে আমি একটা গান বলি। কি বলি? গান বলি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস খুলে, মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। এটা আমি সাইফুল ইসলাম হেলালির কথা নয়, আমার নবীজির নবুয়তের জবানের বাণী। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে, ঠিক নেই? ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে, কথা কন ঠিক নেই? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে নবীজির সন্ধান, করিতে নবীজির সন্ধান বলছে পরওয়ারে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ ডেকে বলে বন্ধু আমি বারবার লক্ষ্য করেছি আপনি যে বারবার, আমি লক্ষ্য করেছি আপনি বারংবার মায়ার নজরে আমার দিকে তাকাচ্ছেন গো বন্ধু। ও আমার হাবিব, আপনি আর দেরি কইরেন না, নামাজের ভিতরেই আপনি খানায় কাবার দিকে ফিরে যান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহুম্মা সাল্লি, একটু মোহাব্বতে, ওয়া আলা আলি
কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে, বলেন বলেন বলেন, কান্দায়ো না আমার নবী রে, নবী রে কাদাইলে রে কাদবা কবরে, নবী রে কাদাইলে রে কাদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাব্বতি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীজি মসজিদ আকসা থেকে নামাজের ভিতরে রুকু অবস্থায় আমার নবীজি খানায় কাবার দিকে ফিরে গেছে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? আল্লাহ নবীকে কেমন মহব্বত করেছে, যার খাতিরে আল্লাহ পাক কিবলা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে, যার খাতিরে আল্লাহ পাক আদম নবীকে ক্ষমা করে দিয়েছে। ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলা? সুবহানাল্লাহ কন্না। লিআন্তাকা লাম্মা খলাকতানি, আল্লাহ গো তুমি আমি আদমকে যখন বানাইছো, ওনা ফাখতা ফিয়া মির রূহিক, আমার ভিতরে তুমি রূহু দিয়েছ। রূহু দেওয়ার পর আমি আদম রাফাআতু রাসি, আমার মাথাটা উপরের দিকে তুললাম। সুবহানাল্লাহ। কি দেখছো আদম? আল্লাহ গো কাওয়াইমুল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছি। কাবার আরশে আজিমের পিলারের মধ্যে আমি আদম তোমার নামের সাথে তোমার বন্ধু মুস্তাফার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। আর আমার দেশের কিছু কুলাঙ্গার নামধারী আলেম নামের জালেমেরা বলে আল্লাহর সাথে নবীর নাম রাখা যাবে না। চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। বললাম বলে কি বলে না? আবার এরা আসলে দেখি মানুষ পাগলের মতো ছুটে তাদের ওয়াজ শুনতে ইমান হারা হতে যায়। কথা কোন ঠিক নেই? ইমান তাজা করতে নয়, কিছু পাইতে নয়, আসল জিনিস হারাইতে যান। ইমানের মতো দামি দৌলতটাকে হারাইতে আপনারা যান। কারে বুঝাবো? সারা গায়ে ক্ষত, মলম দিব কত, এই আর কি। কথা কোন ঠিক না ব্যাঠি? পুরা শরীরে যদি ক্ষত হয়ে যায়, মলম কোন জায়গায় দিবেন? কথা কোন ঠিক না ব্যাঠি? ইমান চোর বের হয়ে গেছে, ইমানের হ্রাস পাচ্ছে। আমার বন্ধুরা, আল্লাহ হেদায়েত নসিব করুক। সবাই বলেন না আমিন। আমার বন্ধুরে গভীর মনোযোগ।